হ্যালো ভিউয়ার্স, ভেরি গুড মর্নিং, মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। সবাই কেমন আছো বন্ধুরা? কোথায় ঘুরতে যাচ্ছ, কি করছো, প্ল্যান অবশ্যই শেয়ার করো। আজকে যে কেক বানাবো বলেছিলাম, ছোটদের কমিটমেন্ট করেছি যে কেক বানিয়ে খাওয়াবো, সেই জন্যই সেই প্রস্তুতিতে আমি লেগে পড়েছি। কেক বানানোর প্রসেসটা কিন্তু অনেক হ্যাপাজল, মানে অনেকটা লেন্দি প্রসেস থাকে। যতটা সম্ভব শর্টে আমি শেয়ার করার চেষ্টা করে যাচ্ছি তবুও। তো প্রথমেই তোমরা দেখলে যে ডিম 6টা আমি ডিম নিয়েছি, ডিমের কুসুমগুলোকে আলাদা করে সেপারেট করে নিয়েছি, আর এগ হোয়াইট যেটা সেটাকে আলাদা রেখেছি। এরপরে ডিমের এগ ইয়কটাকে আমি ভালো করে বিট করে নিয়েছি এবং ডিমের যে হোয়াইট অংশটা আছে সেটাকেও অনেকটা বিট করে নিয়েছি। আর আমি নিয়েছি বাটিতে প্রায় 170 গ্রাম মতো ময়দা। সেই ময়দাগুলোকে ভালো করে ছেঁকে নিয়ে 3টে পার্টেতে আমি কিন্তু এটাকে করে নিচ্ছি, মানে বিটটা আমি করে নিচ্ছি। আর নিয়েছি সেম পরিমাণ বাটিতে 1 বাটি পরিমাণে চিনি। সেই চিনিটাকেও ভালো করে বিট করে মিশিয়ে, আর এটা ঘি দিয়ে যেহেতু কেকটা করছি সেই জন্য বেশ খানিকটা পরিমাণে ঘিও দিয়ে দিলাম আমি। এইবারেতে এই ঘি দেওয়ার পরেও কিন্তু বিট করব। মনে রেখো, এই কেক করাতে কিন্তু বিটটা ভীষণ পরিমাণে অনেক এসেনশিয়াল। ভালো মতো বিট হলে তবেই কেকটা ভালো হয়। আর চিনিটাকে কিন্তু আমি ছেঁকে, চিনি বা ময়দা কোনোটাকেই আমি একেবারে দিইনি, 3টে পার্টেতে ভাগ করে ছেঁকে 3বারেইতেই ভালোভাবে বিট করে আমি দিয়ে দিয়েছি। আর এগ ইয়কটাকে তো বিট করতে করতে আমার হাতই ব্যথা হয়ে গেছে, মাঝে মাঝে ছেলেও এসে একটু হেল্প করেছে। আর দিয়ে দিলাম বেকিং পাউডার। তো বেকিং পাউডারের মেজারমেন্ট যেটা দিলাম সেটা হচ্ছে 1.5 চা চামচ বেকিং পাউডার আমি দিয়েছি। সেটাকে দিয়েও কিন্তু বিট করে নিচ্ছি, মানে প্রত্যেকটা স্টেপেতেই কিন্তু বিট করাটা প্রচণ্ড এসেনশিয়াল। এরকমভাবে বিট করা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি দুধের জায়গায় যেটা ইউজ করছি সেটা হচ্ছে সামান্য একটু জলের মধ্যে পাউডার দুধ ছিল বাড়িতে 10 টাকার আমুলের, সেই আমুলের দুধটাকেই ভালোভাবে গাঢ় করে গুলে নিয়ে অন্ততপক্ষে 3-4 চা চামচের মতন দুধ দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, অর্ধেকটা লেবু বা বলতে পারো 2টো লেবুকে স্কুইজ করে দিয়েছি ওর মধ্যে মিশিয়ে, আর ভ্যানিলা এসেন্স দিয়েছি 1-1.5 ছোট একদম চামচে, মানে 1 চা চামচের মতোই। ভ্যানিলা এসেন্সটা যতটা কম দেওয়া যায় ততটাই ভালো, তা না হলে ফ্লেভারটা আমি ঠিক একটা পছন্দ করি না। তোমরা তো তোমাদের স্বাদ মতো অবশ্যই দিতে পারো। আর বিট করার জন্য কিন্তু হাতের যেটা মানে হ্যান্ড কি বলে সেটাকে, মানে হাত ম্যানুয়াল যেটা থাকে সেটা দিয়েও অনেকে বিট করতে পারো, কিন্তু এই কি অনেকটা সময়সাধ্য ব্যাপার বলে আমি একটু, আমার বাড়িতে এটা আছে বলে এটা দিয়ে বিট করে নিলাম। আর যেটা নিয়েছি শেফু এনে দিয়েছে বাটার পেপার। তো বাটার পেপারটা তো এরকম বড়, তো সেটাকে বুদ্ধি করে তাই কাঁচি দিয়ে একটু আমি কেটে যতটা সম্ভব গোল করার চেষ্টা করলাম, কিন্তু গোল তো হলো না, দেখো কি হলো। সেই পেপারটাকেই আমি ইউজ করে নিচ্ছি বাটার পেপার হিসেবে। শেফু কিছুটা টুটি ফ্রুটি আর মোরব্বাও এনে রেখে দিয়েছিল 2-3 দিন আগে থেকে। তো সেই টুটি ফ্রুটি আর মোরব্বা দিয়ে গার্নিশ করব। কাজু কিশমিশ দিলেও ভালো হতো, বাট আমি দিইনি কাজু কিশমিশ। বাটার পেপারটাতে কিন্তু একটু ঘি দিয়ে আমি এটাকে চারিদিকে একটু ঘি লাগিয়ে নিচ্ছি।
হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। মাথায় ভূত চেপেছে একদম যে কেকটা করব, মানে বলতে পারো এইভাবে আমি লাইফে ফার্স্ট টাইম করছি। বিকজ বাড়িতে অয়েলিশা তোমাদের বোনই বেশিরভাগ সময় কেক করে নেয়, কেকটা করার নেশা ওর খুব, তো সেই জন্য আমার হাত দেওয়ার কোনো সুযোগ হয়ে ওঠে না। বাট এবারে 25 ডিসেম্বর মানে ক্রিসমাস সেলিব্রেশনের জন্য বাচ্চার যে ছেলের যে বন্ধুরা রয়েছে, তোমাদের ভাইয়ের যে ছোট ছোট বন্ধুরা সবাই একসঙ্গে খেলা করে, তাদেরকে কমিট করে ফেলেছি যে আমি কেক বানিয়ে খাওয়াবো। তো সেই জন্য একেবারে বলতে পারো দক্ষ যোগ্য করে কেকটাকে বানাচ্ছি। জাস্ট আই হোপ, এক্সপেক্ট করো তোমরা, মানে তোমরা উইশ করো যে কেকটা যেন ভালোভাবে হয়। কেন কেকটার মধ্যে আমার রয়েছে আর কিছু, মানে আমি পারি চাই না পারি, আমার প্রচন্ড ভালোবাসা এই কেকটার মধ্যে রয়েছে, সেই দিয়ে আমি কেকটা বানিয়ে নিচ্ছি। আর আমার গনুর নাম করেও আমি বানাচ্ছি যে গনু যেন কেকটা খুব সুন্দর হয়। তো কিভাবে যুদ্ধ করে কেকটা বানাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পেলে। আলটিমেট এবার 45 মিনিটসের ওয়েটিং, অ্যান্ড আফটার দ্যাট আমি বুঝতে পারবো যে কেকটা ঠিকঠাক হলো কিনা, মেজারমেন্টটা ঠিকঠাক হলো কিনা। তো এখন দেখা যাক যে কেকটা খেতেই বা কেমন হয় না হয়। তো সেটার জন্য এবার 45 মিনিট আমি করছি ওয়েট। বন্ধুরা ঠিক 40 মিনিটের থেকে একটু বেশি সময় লাগলো, 50 মিনিটস লাগলো। আর সাধারণত আমরা জানি লো ফ্লেমে, বাট আমি যেহেতু দেখলে তোমরা যে কেকটা করার জন্য আমার আছে কেক টিন আছে, বাট এই মুহূর্তে আমি খুঁজে পাইনি, সেই জন্য এই সিলভারের একটা বাটির মধ্যেই আমি এটাকে কন্টেন মানে পোর করে কেকটা করেছি। তো সেই কারণেই মেবি আর একটা ভুল করে ফেলেছিলাম যে স্ট্যান্ডটা যেটা আছে, মানে রিয়ালিটিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা ঘটনা আমার সঙ্গে ঘটেছে। স্ট্যান্ডটাকে আমি কিন্তু উল্টো ভাবে আমি রেখে বাটিটাকে চাপিয়ে দিয়েছিলাম। তো এতে একটা ফাঙ্কি ব্যাপার হলো, সেটা হচ্ছে গিয়ে যে 45 মিনিটস ধরে আমি দেখছি আমার কেকই হচ্ছে না, কেকই হচ্ছে না, কেকই হচ্ছে না। তাতে আমি তো প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম যে এমন কি ভুল করে ফেলেছি। তারপরে ঠিক ওই স্ট্যান্ডটাকে উল্টে দিয়ে তখন আমি ভাবলাম যে এটা তো হিটটাকে মানে কনজিউমই করতে পারছে না। তো আমি স্ট্যান্ডটাকে উল্টে দিলাম, উল্টে দিয়ে গোল্ড রিংটাকে মানে কড়ার দিকে বসিয়ে দিই। আর ফ্লেমটা একদম লোতে রাখিনি, যে মেবি এটা কেক টিন নয় বলে হয়তো, এই বাটি বলে হয়তো একটু বেশি হিট লাগলো। তো একটু লো টু মিডিয়াম ফ্লেমেতে রেখে 45 মিনিটস ঠিক বসালাম, তো কেকটা রেডি হয়ে গিয়েছে। এখন আমার ভুলটা কিন্তু করে ফেলেছি, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো এই মুহূর্তে কেক তো রেডি হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি গ্যাসটা, আর ঢাকাটা এখন সরাচ্ছি না। এই অবস্থাতে এটাকে ঠান্ডা করে নেবো, পুরো ঠান্ডা করার পর খেয়ে দেখবো যে কেকটা কেমন হয়। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখো, কেননা আমি খেয়ে শেয়ার করবো তোমাদের সঙ্গে যে আদৌ কেকটা প্রপার হলো কি না হলো সেটা দেখতে হবে। এই হচ্ছে কেকের একটা পিস তুলে নিয়েছি, দেখি কেমন। আর এদিকে ছেলের, এদিকে আসো, শরীর খারাপ, এত ছেলেটার প্রচন্ড শরীর খারাপ, জ্বরে গা পুড়ে যাচ্ছে। ছেলেকে তো এদিকে দাঁড়িয়ে আছে, চোখ দেখো জ্বরেতে কি অবস্থা, ওষুধ ট্যাবলেট দিচ্ছি জ্বরে, তাও জ্বরটা নামছে না, টলবল করছে, মুখ চোখ কি অবস্থা, জ্বরে গা পুড়ে যাচ্ছে বাবা। এরকম এটা একটু খেয়ে দেখো কেমন হচ্ছে, দিচ্ছি তারপর ভালো দেবো তো একটু, এখন খাবে তো, দাঁড়াও দিচ্ছি, আস্তে আস্তে খাও। ঘিয়ে ভাজাকে না, ভেতরে তো বেশি কিছু পড়েনি, কি যেন বলে মনে হয় কেকগুলোকে, ক্রিসমাসের কেক, মানে কোনো ক্রিম দিইনি, সেই ওভারঅল ওকে, বিশাল ভালো হয়নি বাট ওভারঅল ওকে। আর আমার কাছে যেহেতু এটা ফার্স্ট টাইম এইভাবে আমি করলাম, তার জন্য তো ইটস অল রাইট। চলো বন্ধুরা, এক ফাঁকে ডাইনিং টেবিলে খেতে খেতে শেয়ার করে নিই আজকের আমার ভুল ত্রুটিগুলো। কেকটা তো করলাম, এত পরিশ্রম করলাম, বাট কেকটা কিন্তু টু বি লয়াল যে এটা কিন্তু স্পঞ্জি হয়নি। ফলটা এখানে কি, আমার ডিমের পরিমাণ কম হয়েছে। আমি যে পরিমাণে ময়দা নিয়েছি তাতে আমার অন্তত 12টা ডিম দেওয়া উচিত ছিল, সেখানে অর্ধেক দিয়েছি। এবং বেকিং পাউডারটাও কম হয়েছে, সেই বেকিং পাউডারটাও আমার বেশি দেওয়া উচিত ছিল। আর একটা ফল তো প্রথমেই শেয়ার করেছি তোমাদের সঙ্গে, যে আমি যে স্ট্যান্ডটার মধ্যে বসিয়েছি বাটিটা, সেই স্ট্যান্ডটাকেই আমি উল্টো বসিয়ে 45 মিনিটস ওয়েট করে টেনশনে পড়ে গেলাম যে আমার কেক কেন বেক হচ্ছে না। বাট ওটাকে উল্টে দিতে তখন বেক তো হয়েছে, বাট
ওটা স্পঞ্জি হয়নি। তো আমার বাকি রয়ে গেল পেনাল্টি। এই যে ভুল করেছি, কেক খাওয়ানোর কমিটমেন্ট আমি ফেল হলাম। তাহলে এবার পেনাল্টি হিসেবে যে 25 ডিসেম্বরে কি আমি ওদেরকে করে খাওয়াবো ছোটোদের, সেটা জানতে হলে অবশ্যই তোমরা নেক্সট ভিডিওটা খুব ভালোভাবে ওয়াচ করো। থ্যাংক ইউ সো ভেরি মাচ।